(2024-25) অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা পরিষদ হররুম, কিশোরগঞ্জ, নীলফামারী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, নীলফামারী। এই কৃষকরাই যেন এক একটা সম্পদে পরিণত হয়, সেটি আসলে আমাদের টার্গেট, যেন কৃষক একজন কৃষক আরেকজন কৃষককে এই কৃষি বিষয়ক পরামর্শ দিতে পারে। আমাদের এখানে যে পার্টনার কৃষক মাঠ স্কুল হয়েছে, এই মাঠ স্কুলে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি। প্রত্যেকটা পিএফএস কৃষক মাঠ স্কুল একটা করে কৃষক সেবা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের আমরা এখানে দেখিয়েছি যে তারা আসলে এই যে চারা উৎপাদন করছে, এটা গুণগত মানসম্পন্ন চারা তৈরি করবে, গুণগত মানসম্পন্ন চারা তারা ব্যবহার করবে, ব্যবহার করে তারা ফসল উৎপাদন করবে। আমরা এটা করলার চারা। আমাদের এই প্রকল্প 101, 2, 3, 4, 5 মানে এইভাবে 110 পর্যন্ত, মানে 100+ যে জাতগুলো রয়েছে, এই জাতগুলোকে তারা এখন সম্প্রসারণের লক্ষ্যমাত্রায় নিয়েছে। আমরা এই জাতগুলো সম্প্রসারণ করছি, এই কারণে আমরা এটা দেখিয়েছি। এটা কৃষক মাঠ থেকে থাকে এই যে যেমন নিয়ে আসছি। এখানে উদ্যোক্তা উত্তম কৃষি সত্তর 246টি অনুশীলন আছে। এগুলো ফলো করেই তারা এই যে উত্তম কৃষিজাত পণ্য উৎপাদন করবে। এক্ষেত্রে 246টি অনুসরণ করবে, তখন তারপর অডিটের মাধ্যমে যখন সার্টিফিকেট পাবে, তখন আমাদের গ্যাপের লোগো ব্যবহার করবে। এটা ব্যবহার করার স্বীকৃতি পাবে। তারপর আমরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা আমরা তাকে কিউআর কোড দিচ্ছি। ট্রেসেবিলিটি বা সন্ধানযোগ্যতা, মানে একজন কনজিউমার যখন প্রোডাক্টটা ক্রয় করবে, কোথায় উৎপন্ন হয়েছে, কোন কৃষক উৎপন্ন করছে, কি জাত, কবে রোপণ করছে, মাটি পরীক্ষা করছে কিনা, পানি পরীক্ষা করছে কিনা, সব কিছু এই কিউআর কোডের মাধ্যমে থাকবে, দেওয়া থাকবে। এটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক স্যার, কোল্লাটা করুন স্যার। হলো ফাঁক, এটার মাধ্যমে বিভিন্ন ধরনের শোষক পোকা আছে, এই শোষক পোকাগুলো এখানে চলে আসবে। আর এখানে একটা দেওয়া আছে ফেরোমন ফাঁক। এই ফেরোমন ফাঁক দেওয়ার ফলে এখানে পুরুষ মাছি এবং স্ত্রী মাছি পোকার হচ্ছে একটা দেওয়া থাকে, দেওয়ার ফলে পুরুষ মাছি পোকা এখানে চলে আসে। চলে আসলে তাহলে আমাদের দিন দিন আমাদের স্প্রেড আর করতে হচ্ছে না। আর বিভিন্ন ধরনের এখানে প্রকৃতি নিউ ইয়র্ক রবি ঠাকুরের 164তম জন্মজয়ন্তী পালন করছে। আমি প্রকৃতির কোনো অ্যাক্টিভ মেম্বার নই, তবে প্রকৃতিকে আমি অনেক কাছের থেকে আমি দেখি এবং এই সংগঠনের জন্মের সাথেই আমি জড়িত ছিলাম। আমরা দেখে এসেছি তারা একটা প্রতিজ্ঞা নিয়ে এই সংগঠনটা করে, যেটা অন্য অনেক সংগঠন নিউ ইয়র্কে আছে। প্রকৃতি একটি ভিন্ন ধর্মী সংগঠন। তাদের প্রতিজ্ঞা যে বিদেশে মাটিতে শুদ্ধ বাংলা সঙ্গীতের চর্চা করা এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রকৃতির আরো অনেকগুলো গুণ আছে। প্রকৃতির কোনো স্ট্রাকচার, কোনো কমিটি নেই, তারা সকলেই সমভাবে এই সংগঠনটা পরিচালনা করে। আরো একটি বিশেষ গুণ যে তারা যে এই সংগঠনের মধ্যে দিয়ে যে অনুষ্ঠান পরিচালনা করে, এই সবই কিন্তু তারা নিজস্ব ফান্ড দিয়ে করে। প্রত্যেক মেম্বাররা নিজেরা কন্ট্রিবিউশন দেয়, তা দিয়ে কিন্তু তাদের এই সংগঠন চলে। অন্য কোনো সংগঠন চলে কিনা আমি জানি না। এবং তারা প্রত্যেকেই সংগঠক, প্রত্যেকেই শিল্পী, প্রত্যেকেই এই সংগঠনকে তারা ভালোবাসে বলেই আসছে। এটা অনেকদিন যাবত এই নিউ ইয়র্কের মাটিতে এই সত্য সঙ্গীতের মধ্য দিয়ে তাদের অগ্রযাত্রা চলছে। আমি ব্যক্তিগতভাবে তাদের যাত্রা আরো শুভ হোক, সুন্দর হোক, সেই কামনা করি। সেই সাথে আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং রবীন্দ্রনাথের জন্ম না হলে হয়তো আমাদের
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সভাপতি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত, আমাদের সম্মানিত প্রধান অতিথি অত্র প্রকল্পের সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার উপস্থিত, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের সামনে উপবিষ্ট আমাদের এই বাংলাদেশের প্রাণ আমাদের কৃষক ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এবং আমি টেকসই, পুষ্টিকর এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণের রূপরেখা একটা দান করেছে আমাদেরকে। আমরা জানি যে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে এই প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যে এটি এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে ফসলের উৎপাদনে শুধু বাড়াবে না, এর মাধ্যমে উদ্যোক্তা বিকাশে সহায়তা করবে, পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করবে এবং জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে। আমাদের এই পার্টনার ফিল্ড স্কুলে 7টি মডিউলের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একটি মডিউল হলো গ্যাপ, যেটি হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি। মাটির ইতিহাস জানাও জরুরি, সেই বিষয়টি তারা শিখেছে। তারা শিখেছে জৈব সারের ব্যবহার কেন করতে হবে, জৈব সার আমাদের কিভাবে উৎপাদন করলে এটি হলো নিরাপদ থাকে এবং রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি তার হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে। কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ স্টিল প্রণালীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকে পার্টনার কংগ্রেসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত হয়েছেন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহ বিভিন্ন পর্যায়ের অফিসের কর্মকর্তাবৃন্দ, অত্র উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় পিএফএস ভুক্ত কৃষক, নন পিএফএস ভুক্ত কৃষক, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আজকে এখানে পার্টনার কংগ্রেস শব্দটা দেখে শুনে আমি যেহেতু এই এলাকারই মানুষ, হয়তো মাঝে মাঝে আমার কথার মধ্যে আপনাদের কথা ভ্রান্ত চলে আসতে পারে। পার্টনার কংগ্রেস শব্দটার মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ পান নাকি? আবার আমরা রাজনৈতিক গন্ধ শুনবো না, ঠিক আছে? কংগ্রেস শব্দটার অর্থ হলো সভা বা মহাসভা বা বড় ধরনের সভা। তার মানে কি পার্টনার প্রোগ্রামের তার মধ্যে দেখুন 3টা শব্দ এখানে একটা হাইলাইট করা হয়েছে। একটা হলো নিউট্রিশন মানে পুষ্টি, এন্টারপ্রেনারশিপ তার মানে কি উদ্যোক্তা, এবং হলো রেজিলিয়েন্স মানে অভিযোজন, মানে এই যে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি বা পরিবর্তিত পৃথিবীতে আমাদের কিভাবে হলো কৃষিকে খাপ খাওয়াতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আর এই প্রোগ্রামের মূল যেটা উদ্দেশ্য, এক কথায় যদি বলি যে পার্টনার প্রোগ্রাম কি করবে, পার্টনার প্রোগ্রাম বা পার্টনার প্রজেক্ট এই বাংলাদেশের কৃষিটাকে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে নিয়ে যাওয়া হলো আমাদের হলো বড় চ্যালেঞ্জ। কারণ আমরা খোরপোশ কৃষি বলতে কি বোঝাই? খোরপোশ কৃষি বলতে বোঝায় যে খেয়ে পরে জীবন ধারণ করা, বড় ধান কাটলাম, কিছু বিক্রি করলাম, কিছু নিজে খাইলাম, কিছু বাড়িতে কাজে লাগালাম। সংস্থা পার্টনারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 17টি দপ্তর সংস্থার মধ্যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি, বরেন্দ্র, সবাই এখানে সম্পৃক্ত। অর্থাৎ কৃষি মন্ত্রণালয় পিএফএস বাস্তবায়িত হবে। কিশোরগঞ্জ উপজেলায় যদি 8টা ইউনিয়ন থাকে তাহলে 7-8 56টা এখানে পিএফএস বাস্তবায়িত হবে। এবং প্রতিটা পিএফএস এর সদস্য সংখ্যা হলো 25 জন। 25 জনের মধ্যে ন্যূনতম 30 জন হলো 30% হলো নারী সদস্য, মানে 18 জন বা 17 জন পুরুষ আর 8 জন হলো নারী সদস্যগুলো নিয়ে হবে। আজকে মূলত এই পিএফএস এর মধ্যে কিভাবে ওই পিএফএস সদস্যগুলো আমাদের এই প্রযুক্তি সম্পর্কে জেনেছে, আজকে এখানে আপনারা সবাই এসেছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো আর কি মূলত, এবং এই পার্টনার প্রোগ্রাম কিভাবে কাজ করতেছে সেই বিষয়গুলো নিয়ে অবহিত হব। আমাদের কৃষকরা আমরা এটা জানতে পেরেছি। আজকে এখানে যারা ওই পিএফএস কাজ করা হবে, মানে আলোচনা করা হবে কৃষক সেবা কেন্দ্রগুলো মূলত তারা তার জ্ঞানটা অর্জন জমা করবে বিশ্বাসের উপর। আপনারা অবশ্যই এখানে পাস বই মেনটেন করবে। একজন সদস্য প্রত্যেক মাসে যদি 100 টাকা জমা দেয়, তার একটা পাস বই থাকবে, পাস বইয়ে ওটা লিখে দেওয়া থাকবে আপনার আজকে বলতে এত টাকা জমা হবে। এবং এই যে প্রত্যেক মিটিংয়ে যেটা জমা হচ্ছে, প্রত্যেক মাসে যেটা জমা হচ্ছে সেটা অবশ্যই
এর সময় যে ওদের লিস্টে করা কৃষিচর্চার উপর 10 দিন ধরে হাতে কলমে এবং মাঠে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই স্কুলের প্রশিক্ষণের জন্য মাটির ইতিহাস জানা খুব জরুরি, তা শিখেছি। পানি পরীক্ষার মাধ্যমে পানির ঝুঁকি নিরূপণ করা শিখেছি। পানি সাশ্রয়ী পদ্ধতি এবং নিরাপদ সেচ ব্যবস্থাপনা শিখেছি। জৈব সারের ব্যবহার শিখেছি। যেহেতু জৈব সার মাটির প্রাণ, তাই নিরাপদ পদ্ধতিতে জৈব সার উৎপাদন এবং এর ব্যবহারগুলি শিখেছি। রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধ বাড়াই নাশকের ব্যবহার রাখা, পরিষ্কার পানি দিয়ে ধোয়া, মাটি থেকে উপরে নিরাপদ ছায়াযুক্ত স্থানে রাখা ইত্যাদি শিখেছি। কৃষি জমিতে কৃষি অফিসারের সহায়তায় লাউ ফসল চাষে গ্যাপ অনুসরণ করেছি। সেক্ষেত্রে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসারের সবসময় সহযোগিতা পেয়েছি। উৎপাদিত ফসল নিরাপদ করছে। উত্তম কৃষি চর্চা হচ্ছে ফসল উৎপাদনের কিছু নিয়ম নীতি এবং প্রযুক্তি, যেটা কখন অনুসরণ করব? ফসল উৎপাদনকালীন সময়, ফসল পরিবহনের সময়, ফসল বিক্রির সময়, যা কাজের পরিবেশ। ঠিক আছে, এতদিন 10 দিন বললেন উত্তম কৃষি চর্চা, আপনি যদি সংখ্যাটাই বলতে না পারেন তাহলে কি হতে জানেন? হ্যাঁ, দেখে দেখে করলে হবো? আপনি ওখানে কি 10 দিন শিখলেন সেটা নিয়ে আসবেন, মন থেকে আত্মস্থ করতে হবে। বিষয়টা সহজ না, ঠিক আছে? তাহলে উত্তম কৃষি চর্চা হচ্ছে ফসল উৎপাদনের কিছু নিয়ম কানুন। ফসল উৎপাদনের নিয়ম কানুন আছে না, কখন অনুসরণ করবে এটা? ফসল উৎপাদনকালীন সময়, ফসল পরিবহনের সময় এবং ফসল বিক্রির সময়। উদ্দেশ্যটা কি? মানুষের স্বাস্থ্য 1 নম্বর উদ্দেশ্য, 2 নম্বর উদ্দেশ্য পরিবেশের স্বাস্থ্য 2 নম্বর উদ্দেশ্য, আর 3 নম্বর উদ্দেশ্য হলো কাজের পরিবেশটা উন্নত করা। কাজের পরিবেশটা কি? কাজের ওই উত্তম কৃষি চর্চার জমিতে যে শ্রমিক কাজ করবে তার কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো এখানে কাজের পরিবেশ। আজকে দেখি না গার্মেন্টস শ্রমিকদের কাজের পরিবেশ কি 20 বছর আগের চেয়ে ভালো হয়েছে না? এই ভালোটা কে করাইছে? এই ভালোটা করাইছিল আইএসও। আমরা ওই আইএসওর তত্ত্বাবধানে আমাদের জমিতে উত্তম কৃষি চর্চা অনুশীলন করবো। কাজে এখানে আমাদের শ্রমিকের কিছু কাজের পরিবেশ আছে, শ্রমিকের কাজের নিশ্চিত করণীয় বিষয়ে হাতে কলমে শিখেছি। এখানে আমরা শিখেছি পুষ্টি কি, যেসব খাবার খেয়ে শরীরের ক্ষয় পূরণ করে, শক্তি যোগায় এবং শরীরের বিকাশ ঘটায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকে সেই হিসেবে আমার অভিজ্ঞতা কম। যেনারা 10টা ক্লাস রয়েছে অনেক কিছু জানছে। তো অভিজ্ঞতা এতটুকুই যে আমার বাড়ির পাশে স্কুল, পুরীর মাঝে উঠানের মধ্যে মাঝে মধ্যে নিশ্চয় কি ওখানে ক্লাস হয়, কি হচ্ছে এতটুকুই জানা ছিল। যে পরবর্তী জানতে পারলাম যে কৃষি ডিপার্টমেন্ট থেকে একটা স্কুল হচ্ছে যেখানে বিভিন্ন সবার প্রধান অতিথি কৃষকগণ, সবাই কেমন আছেন? আমাদের হচ্ছে যে বাংলাদেশের কৃষক এবং কৃষি, এই দুটাই হচ্ছে কৃষি বাংলাদেশের প্রাণ। এই দুটাই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে। আমাদের সকলকে এগ্রিকালচারের প্রতি ভালোভাবে ইয়ে করতে হবে, নজর দিতে হবে। আমাদের এগ্রিকালচার অফিসার মানে আছেন, অনেকে আছেন। আমাদের যে কৃষকের যে অবস্থা, কৃষকের পাটনার প্রকল্পের অর্থায়নে আয়োজিত এটাকে আমি কৃষক সমাবেশই বলি। এই সমাবেশে উপস্থিত আমাদের কিশোরগঞ্জের দক্ষ একজন উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত এখানে আমাদের আছেন, আমাদের সকল কৃষি অফিসার ভাই আমাদের অবস্থা আছেন, আমাদের এছাড়া আমাদের সামান্য প্রেস মিডিয়ার ভাইরা, সাংবাদিক বৃন্দ এবং আমাদের সম্মানিত কৃষক। আসসালামু আলাইকুম।